আজকে আপনাদের ২ টো ছোট ভাইয়ের গল্প বলব। তাহলে বুঝতে পারবেন, বিশেষ করে সৌদি আরবে ইয়াং জেনারেশন এসে কতটা মানসিক ট্রমায় থাকে। তো গতকাল ঈশার নামাজের পরে আমার কাছে মনে হলো আমার কফি খাওয়া দরকার। তো আমি আমার পাশেই বাসায় ছোট একটা বুথের মতো যেখানে শুধু ফিডে সেল করে। তো সেখানে যাওয়ার পরে দেখলাম ২ টা ছোট ভাই দেখে মনে হলো বাংলাদেশী। জিজ্ঞেস এখানে কি আপনারা ২ জনই? বলল, "জি, আমরা ২ জনই।" তো বললাম, "তাহলে এটা ডিউটি কিভাবে?" বলল যে, "আমরা একটানা ১২ ঘন্টা ডিউটি করি।" তো আমার কাছে একটু অবাক লাগলো। কারণ এরকম অনেকেই আছে করেন। তো আমি বললাম, "১২ ঘন্টা ডিউটি করেন, যাক আলহামদুলিল্লাহ। তাহলে ৮ ঘন্টার পরে যেটা সেটা ওভারটাইম হিসেবে যোগ হলে তো ভালো। ১২ ঘন্টা করতে সমস্যা নেই।" তো হেসে দিয়ে আমাকে বলল যে, "না ভাইয়া, ১২ ঘন্টা ডিউটি, কোনো ওভারটাইম নাই। বেতন অনেক কম। আমি ফিগারটাও যদি বলি ১৪০০ টাকা দিচ্ছে, খাওয়া নিজের, ১২ ঘন্টা ডিউটি।" ও নিজ থেকে আমাকে সেলারির কথাটা বলল, "ভাই ১২ ঘন্টা ডিউটি করি, ১৪০০ রিয়াল সেলারি। আমরা দুজনই নতুন আসছি, আমরা তো ভাষা পারি না।" আচ্ছা যাক ভালো। তাই বললাম যে, "আপনারা কি এগ্রিমেন্ট করে আসেন নাই যে ১২ ঘন্টা ডিউটি ১৪০০, আপনারা তো আরো বেশি ডিজার্ভ করেন যেহেতু ১২ ঘন্টা ডিউটি একটানা।" বলল যে, "আসলে ভাইয়া কি বলবো? আমাদের পরিচিত কাছের একজন আমাদেরকে এখানে সৌদিতে আনছে সো কল্ড ফ্রি ভিসায়। আনার পরে তো আমরা প্রায় ৬-৭ মাস আমরা বসেছিলাম। আমাদের কাজ দিতে পারে নাই। ফ্যামিলি থেকে অনেক প্রেশার ছিল, বুঝতেই পারছেন। তো পরে উনি আমাদেরকে এখানে কাজে পাঠাইছে। তো আমি বললাম, যিনি আপনাদেরকে আনছে উনি কি বলে আনছে? উনি বলছে কফি শপের ভিসা, কফি শপে গেলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ? ৮ ঘন্টা ডিউটি, ১৫০০ রিয়াল সেলারি, ৮ ঘন্টার পরে যেটা সেটা ওভারটাইম। হ্যাঁ? সপ্তাহে ১ দিন ছুটি থাকবে। তাহলে এখন বলল যে, "ভাইয়া এখন তো ১২ ঘন্টা ডিউটি, কোন ছুটি নাই, কোন ওভারটাইম নাই, ১৪০০ রিয়াল সেলারি, খাওয়া নিজের, থাকার টাকাটা ও দিচ্ছে।" প্রচন্ড খারাপ লাগলো বিষয়টা শুনে যে, শুধু ওর কথা বলছেন, এরকম অসংখ্য ছেলে আছেন। অসংখ্য। প্রতারণার শিকার হইছেন। যে একটা বলছে, এখানে আসার পরে সেটা হয়নি। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? একটা জিনিস, যারা আসতেছেন বা যারা আসবেন ভাবছেন বা যারা আসার ব্যাপারে কারো সাথে কথা বলছেন, কারো না কারো মাধ্যমে তো আসতে হয়। সো আপনারা একটু প্লিজ একটু মেক সিওর করবেন যে আপনাদের কথা আর কাজে যেন এক হয়। আপনাকে কে আনতেছে ইট ডাজন্ট ম্যাটার, যে আপনার মামা, চাচা, খালা, খালু। শুনেন ভাই, বাবা তার ছেলেকে এনে কাজ দিতে পারেন। বড় ভাই তার ছোট ভাইকে এনে কাজ দিতে পারেন। আপনাকে কাজ দিবে এরকম গ্যারান্টি যদি কেউ দিয়ে থাকে, সো ফ্রি ভিসার নামে প্লিজ, এটা টোটালি একটা প্রতারণার ফাঁদ। আপনি ফাঁদে পা দিয়ে ঠকবেন। আমি বলছি না আপনি আসবেন না, আসেন। কিন্তু যার সাথে ডিল করছেন, যার থেকে ভিসাটা নিচ্ছেন তার সাথে একটা এগ্রিমেন্টে থাকবেন। যে আমি যাবো, আমাকে অমুক দিনের মধ্যে কাজ দিতে হবে, না দিলে তুমি আমাকে টাকা রিটার্ন করবা, ব্লা, ব্লা, ব্লা। বিষয়টা ক্লিয়ার থাকবেন। মেক সিউর যে আপনার আসলে এখানে বসে থাকতে হয় না। বসে থাকার পরেও যদি চাকরি হয়, এরকম যেন না হয় যে ১২ ঘন্টা ডিউটি, হ্যাঁ, বসার কোনো চান্স নেই। হ্যাঁ? তো এই যে একটা মানসিক ট্রমা এরপরে আপনি ভোগ করবেন, এরকম সো কল্ড ফ্রি ভিসা এসে, এটা তখন নিতে পারবেন না।